রাইয়ের বাড়ির কাজের লোককে টাকা খাইয়ে এবার রাইয়ের ডিএনএ টেস্টের স্যাম্পল জোগাড় করার চেষ্টা করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের কোনো মতে ডিএনএ টেস্টের স্যাম্পল জোগাড় করতে ব্যর্থ হওয়ার ফলে এক পর্যায়ে বাধ্য হয়ে সূর্য যখন রাইয়ের বাড়িতে কর্মরত সেই কাজের লোককে বের হতে দেখে, সেই বাড়ি থেকে ঠিক সেই মুহূর্তে সূর্য দৌড়ে গিয়ে সেই কাজের লোককে চেপে ধরে আর বলতে থাকে যে আপনাকে আমি অনেকগুলো টাকা দেবো, আপনি যত টাকা চাইবেন আমি তত টাকা দেবো, কিন্তু তার বিনিময়ে যে করেই হোক না কেন রাইয়ের একটা চুলের একটা অংশ হলো আমাকে যে করেই হোক না কেন আমার হাতে এনে দিতে হবে। তখন কাজের লোক বলতে থাকে যে এরকম কাজ করতে গিয়ে যদি আমি কোনো মতে বিপদে পড়ে যাই তখন কী হবে? তখন সূর্য বলতে থাকে যে দেখুন আপনি কী করে বা বিপদে পড়বেন বলুন তো? রাইয়ের একটা চুলও যদি আপনি আমাকে এনে দিতে পারেন তাহলে সেটার নিশ্চয়ই হিসেব চাইবে না আপনি যেখানে কাজ করেন তারা, তাহলে তারা কী করে বা জানতে পারবে বলুন তো? আপনি প্লিজ আমাকে এই কাজটা করে দিন, তার বিনিময়ে আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দিতে রাজি আছি। অন্যদিকে সেই কাজের মহিলা যখন অবশেষে লোভে পড়ে সূর্যের কাজটা করতে রাজি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের তৈরি হওয়ার পর যে চুলগুলো অবশিষ্ট রয়ে গিয়েছে সেই চুলগুলোকে সূর্যের কাছে হস্তান্তর করে দিয়ে বলতে থাকে যে দেখুন এই যাত্রায় যাতে আমি কোনো মতেই না ফেসে যাই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে সূর্য বলতে থাকে যে ব্যাস এবার এই স্যাম্পলটাই যে করে হোক না কেন ল্যাবে আমাকে পৌঁছতে হবে, আর তার পাশাপাশি রাইয়ের পরিবারের কারো একজনের স্যাম্পল আমাকে নিতে হবে। নিয়ে দুজনের স্যাম্পলটা যদি একবার ম্যাচ হয়ে যায় তাহলেই রাই তোমার অতীত জীবনের সকল পর্দা ফাঁস হয়ে যাবে, আর আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে তুমি যে সেই রাই, যে রাইকে আমি খুঁজে যাচ্ছি এত দিন ধরে। ওদিকে তোমার গোটা পরিবার পাগল হয়ে উদ্বিগ্ন হয়ে শুধুমাত্র তোমাকে খোঁজাখুঁজি করছে এতগুলো বছর ধরে। ওরা শুধুমাত্র অপেক্ষা করে যাচ্ছে যে তুমি কোনো একদিন হয়তো বা তাদের সামনে গিয়ে হাজির হবে, কিন্তু তার শর্ত তুমি তোমার পরিবারের কথাও না ভেবে তুমি নিজে স্বার্থপরের মতন সকলের কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছো। এর জন্য তোমাকে অবশ্যই তোমার পরিবারই তোমাকে শাস্তি দেবে, কিন্তু তার থেকে বড় কথা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে যখন কিনা আমি তোমাকে একবার খুঁজে বের করতে পেরেছি তাহলে তোমাকে যে করে হোক না কেন তোমার পরিবারের কাছে আমি অবশ্যই হস্তান্তর করবোই। সেটা যত বুদ্ধি খাটিয়ে হোক না কেন, যত টাকা খরচ করেই হোক না কেন, এবার আমি অবশ্যই তোমাকে তোমার পরিবারকে ফিরিয়ে দিব। তোমার এই পরিবার যারা কিনা তোমাকে আপন বানিয়ে রেখেছে, শুধুমাত্র তোমাকে মিথ্যে কথা বলে এত দিন ধরে তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে, তাদের মুখোশ আমি খুলে দিব। কারণ ওরা এত দিন ধরে তোমার অতীত জীবন সম্পর্কে সব কিছু জানা সত্ত্বেও তোমাকে স্বার্থপরের মতন এ বাড়িতে আটকে রেখেছে, তোমার পরিবারের সাথে ক্রমাগত অন্যায় অবিচার করে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও সেই সব কিছু সহ্য করে হলেও তুমি সেখানে পড়ে রয়েছো, কিন্তু সেটা কোনো মতেই হতে দেওয়া যায় না। তুমি এটা অন্যায় করছো, সেই অন্যায়টা তোমাকে আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব। অন্যদিকে সূর্য যখন ল্যাবে নিয়ে এই স্যাম্পলগুলো জমা করে আসে, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে ব্যাস কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, তারপরে একবারে সব কিছু সকলের কাছে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। তখন আমি সকলকে চিৎকার করে জানাবো যে আমাদের রাই বেঁচে আছে এবং ওই নীলুর মুখে ঝামা ঘষে দেবো। নীলু, তুমি কি মনে করেছো যে তুমি বারবার করে রাইকে মারার চেষ্টা করতে করতে এক পর্যায়ে তুমি সফল হয়ে গিয়েছো? রাই মৃত না, রাই মরেনি এবং রাই কোনোদিনও মরতে পারে না। তোমাদের মতন পাপীদের বিনাশ না করা পর্যন্ত রাই কোনোদিনও মরবে না। আর তোমাকে শাস্তি দেওয়ার জন্য স্বয়ং ঠাকুর রাইকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আর রাই আবারও নতুন রূপে ফিরবে, আরও বেশি আগ্রাসী হয়ে তোমাকে এবার যে করেই হোক না কেন অবশ্যই বধ করবে। সেই অপেক্ষাতেই আমি রইলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।